যেই হলো খুন করে চলে গেছে, 5 লাখ টাকা দিছে। আমরা যদি 5 লাখ টাকার বিনিময়ে ওরা ছেড়ে দিতে পারি, ওসি সাহেব আপনার 1 লাখ টাকা, আমার 4 লাখ টাকা, রাতের বেলা বাগবটোরা হয়ে গেছে, এলাকাবাসী আন্দোলন করতেছে যে ছাত্রলীগ যুবলীগ যারা খুন করেছে আওয়ামী লীগের, তাদেরকে থানায় নিতে হবে। ওসি চুপ করে বসে আছে, ওসিকে স্টুডেন্টরা যায় নাড়া দেয়, ওসি কথা বলে না, কারণ রাতের বেলায় হলো বাগবটোরা সম্পন্ন হয়ে গিয়েছে। নিউ বিএনপির ভাইরা 17 বছর পাট খেতে ছিলেন, ধান খেতে পালায়া ছিলেন, ভুট্টা খেতে, এখন গায়ে কোথায় থেকে এত চর্বি হয়েছে যে আপনাকে আওয়ামী লীগের মতন খুনি সংগঠনকে ছাড় দিতে হয়? নতুন করে কিছু অসামাজিক জীব আমাদের সামনে আসছে, যারা হলো প্রধানমন্ত্রী জুতা টানার জন্য সচিব হয়, বাংলাদেশের স্বপ্নকে বিক্রি করে দেয়। সেইগুলা কি নাম জানেন আপনারা? একটার নাম রাশেদ খান। এগুলোকে চিড়িয়াখানায় রাখতে হবে, বাংলাদেশের পরবর্তী জনগণকে দেখাইতে হবে যে এইসব চিড়িয়াখানায় এই প্রাণীগুলার কারণে জনগণের সংস্কার যাত্রা ব্যাহত হয়েছিল। আরেকটা আছে জুনায়েদ সাকিব। একটা সময় আমি ওনার রাজনীতি করতাম, কি যে ভুল করেছে জীবনে, এই ভুলের কাফারার জন্য এখন সারাদিন একটু বেশি করে রাজনীতি করি। সারাদিন বলেছে সংস্কারের জন্য, বললাম সাকিব ভাই সংসদের দিকে যান কেন? বিএনপির আগে মাথাটা একটু ঢুকায়নি সংস্কার যাত্রার মধ্যে, তারপরে পাওটা চুপ করে ভিতরে ঢুকায় দিতে পারবো। বিএনপি এখন ওনার মাথা ঢুকায় দিছে, এখন উনি সংশোধনের পিছনে দৌড়াচ্ছে আর সংস্কারের একটা শব্দ মুখে বলে না। আমরা বলবো সাকিব ভাই, প্রতিমন্ত্রীর কাছে কি আপনার সেই সমাজতন্ত্র, কার্ল মার্কস, লেনিন, এঙ্গেলস যে তত্ত্ব কপচাইতেন, এগুলা কি এক প্রতিমন্ত্রীর ধাক্কায় কি সেই সমাজতন্ত্র বাংলাদেশে কিনা যায় কিনা আমরা প্রশ্ন রেখে গেলাম। আরেকজন আছে নুরুল হক নূর, কি বলবো আর, বন্ধু মানুষ, মানুষ বলে এখন ভুয়া, এক জায়গায় মনে ভুয়া স্লোগান খেয়েছে। একটা প্রতিমন্ত্রী দিয়ে যদি একটা মানুষকে কিনা যায়, তাহলে সে আবু সাঈদের রক্তের দানটা কোথায় রয়ে গেল? প্রধানমন্ত্রী এখন গরু ছাগলের হাট বসাইছে, গরু ছাগলের মধ্যে 3টা বড় বড় প্রাণী বিক্রি হয়েছে, আরো অনেকে লাইন ধরে আছে। এই যে কয়েকদিন আগে ভুট্টার দাওয়াত দিয়েছে বাসায়, সেইখানে দেখলাম